সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করেই শুরু করব আজকের এক নতুন প্রতিবেদন, যেটা মূলত হচ্ছে জারা ঘাসের ফলন কীরকম হয় তা আমি এই ভিডিওটিতেই তুলে ধরব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার মূলত জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটি আমি কাটছি 35 দিন আগে। 35 দিন কাটার পর বর্তমান আমার এই ঘাসটি 5 ফিট প্লাস হয়ে গেছে। আর একটা ঝোপ থেকে সর্বনিম্ন 20 কেজি করে ঘাস হবে। দর্শক, আপনারা কনকনে শীতে দেখতে পাচ্ছেন যে জারা ঘাসের শীতের সময় কীরকম ফলন হয়। এই জারা ঘাসটি আমার 5 ফিট প্লাস হয়ে গেছে। দর্শক, দেখতে পাচ্ছেন একটা ঝোপ থেকে সর্বনিম্ন 20 থেকে 25 কেজি করে ঘাস হবে। আর এই ঘাসের উচ্চতা 5 ফিট। দেখেন দর্শক, এখানে ঘাসের কাণ্ডগুলো এত নরম, যা কিভাবে বলবো। আপনার গরু ছাগল এই ঘাসটি পুরাটাই খাইতে পারবে। দর্শক, আপনারা এই শীতের মধ্যে অন্য কোনো ঘাস না লাগিয়ে আপনারা জারা ঘাস রোপণ করেন, আপনার খামার বাসান। জারা ঘাস রোপণ করলে আপনারা অধিক ফলন পাবেন। আমি আশা করি আপনারা অন্য কোনো ঘাস না লাগাইয়ে আমার মতো জারা ঘাসটি রোপণ করেন। আপনার খামারের কোনো খাদ্যর অভাব থাকবে না। এই ঘাসটি আমি রোপণ করছিলাম প্রায় 2 বছর আগে। 2 বছর পরেও আমি একটা ঝোপ থেকে সর্বনিম্ন 20 থেকে 25 কেজি করে ঘাস পাচ্ছি। আমি 2 বছরে এই ঘাসটি আমি কাটিংয়ের জন্য প্রায় 3 বার কাটছি। 3 বার কাটার পরেও দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা কাণ্ড অনেক মোটা এবং অনেক নরম। জারা ঘাস অনেক নরম হয়ে থাকে। এতক্ষণে আপনারা দেখলেন জারা ঘাসের শীতের সময় কীরকম ফলন হয়। আমি আশা করি আপনারা জারা